2024 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটা দিয়ে খুব সহজেই দেখতে পারবেন, তাও আবার মার্কশিট সহ। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণই দেখতে থাকুন। সবার আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইল ফোন থেকে আপনি গুগলে চলে যাবেন। এইখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং এইখানে আপনি এসএসসি রেজাল্ট এটুকু লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটা কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেক ব্যস্ত থাকে। তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এইখানে আপনি দেখতে পারবেন ebootresult.com নামে একটা ওয়েবসাইট আছে। আপনি কি করবেন, এই ওয়েবসাইটটা আপনার মোবাইল ফোনে ওপেন করে নেবেন। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনি দেখতে পারবেন একটা ফর্ম আছে। এই ফর্মটাকে এখন আপনাকে পূর্ণ করতে হবে। প্রথমে আপনি দেখতে পারবেন নেম অফ এক্সামিনেশন নামে একটি বক্স আছে। এই বক্সের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন, তার জন্য আপনি এইখান থেকে এসএসসি দাখিল এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি দেখতে পারবেন ইয়ার অফ এক্সামিনেশন নামে একটি বক্স আছে। এই বক্সটাকে ওপেন করবেন। এইখান থেকে আপনি 2024 এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি দেখতে পারবেন নেম অফ বুট নামে একটি বক্স আছে। এই বক্সটাকে ওপেন করবেন। এখানে কিন্তু আপনি সকল বুটের নামই দেখতে পারবেন। আপনি যেই বুটের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বুটের নামটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এইখান থেকে ময়মনসিংহ বুটটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখানে দেখতে পারবেন টাইপ অফ রেজাল্ট নামে একটি বক্স আছে। এই বক্সটাকে ওপেন করবেন। এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশনকে দেখতে পারবেন। প্রথমে আপনি দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল নামে একটি অপশন আছে। এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এই অপশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখতে পারবেন আরও দুইটা বক্স চলে আসবে। এখন আপনি কি করবেন, আপনার অ্যাডমিট কার্ড দেখে আপনার এসএসসি পরীক্ষার যে রুল নাম্বারটা ছিল ওই রুল নাম্বারটা এই বক্সে আপনি লিখে নেবেন। এর নিচে আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারের একটি বক্স আছে। এই বক্সে আপনার অ্যাডমিট কার্ড দেখে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাকে বসিয়ে নেবেন। এইখানে আপনি দেখতে পারবেন একটা ইমেজ আছে। এই ইমেজের মাঝখানে কিন্তু 4টা সংখ্যা লেখা থাকবে। ওই 4টা সংখ্যা কিন্তু আপনাকে এই বক্সে লিখে দিতে হবে। আমরা জাস্ট এইখান থেকে সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি। এভাবে আপনি আপনার এসএসসি পরীক্ষার সকল ইনফরমেশন দিয়ে এই ফর্মটাকে পূর্ণ করে নেবেন। পূর্ণ করে নেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটা চলে আসবে। যেহেতু এখনও 2024 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি, তার জন্য আমি আপনাদেরকে 2022 সালের একটি চেক করে দেখাবো। তার জন্য আমি এইখান থেকে ইনফরমেশনগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটা ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটাকে আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে জিপিএ 5। আপনি যেই পয়েন্টটাকে পাবেন ওই পয়েন্টটা কিন্তু এখানে লেখা থাকবে। তার নিচে আপনি দেখতে পারবেন মার্কশিটটা। আপনি কোন সাবজেক্টে কি গ্রেড পয়েন্ট পেয়েছেন ওইটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন মার্কশিট সহ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। 2024 সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।